القدر ليلة القدر خير من ألف شهر। ও বন্ধু, টেনশন করেন না, চিন্তা করেন না, আপনার মন বেজার করিয়েন না। আপনার তো বলছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার যা যা প্রয়োজন তা আমি আপনারে দিব, আপনি মন বেজার করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের যদিও হায়াত কম, একটা রাত্র দিলাম, ওই রাত্রটা ইবাদত বندگی করলে 1000 মাসের চাইতে উত্তম। জোরে কন্না আল্লাহু আকবার। ওই রাত্রটা কোন রাত্র? লাইলাতুল কদর। লাইলাতুল কদর মাহে রমজানুল মুবারকে। জোরে কন্না সুবহানাল্লাহ। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা না। ও বুঝছিও বলে না হুজুর, আপনার ভালো লাগে না। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। বন্ধুরা রে আমার, তারা আমার নবীর শান পায় না। আমার নবীর আল্লাহ কত দিছে, শুধু এগুলি যদি বলতে চাই আপনার সারা জীবন বলতে পারুন, এরপরও শেষ হবে। যেরকম না শেষ হবে, শেষ হবে। আমার নবীর আল্লাহ পাক দিয়েছেন ইলমে গায়েব। যেরকম না সুবহানাল্লাহ। দলিল সূরা নিসা 113 নম্বর আয়াতের লাস্টের অংশ, আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। বন্ধু, আপনি যাহা জানতেন না, আপনার যা অজানা ছিল সব আপনারে জানাই দিছি। কি পরিমাণ জানাইছেন? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তাফসীর করে আই মিনাল আহকামি ওয়াল গায়েব, আপনাকে হিকমত সহকারে ইলমে গায়েব শিক্ষা দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানেনি মেরাজের দিন আল্লাহর কাছে গেছে। আমার আল্লাহ কি বন্ধু, উর্দু জগতে ফেরেশতারা কি না ভিতরে করে, আল্লাহ আপনি তো জানেন। কুলতু আনতা আলাম, আপনি তো ভালো জানেন, আমার এখানে শিখা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলার পরে আমার নবী কয় কলা ফাদা কাফফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বুরদা বাইনা সাদাইয়া, আমি দুই কাঁধের মধ্যে শীতলতা অনুভব করলাম। ফা আলিমতু, তো আমি জেনে গেলাম, ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে আমি নূরের নবী সব জেনে গেলাম। আমার নবীরে জানাই কে? জোরে কন্না, কে জানাই? আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি। এরপরে এত কিছু দিলেন, কত কিছু দিলেন, এরপর আমার নবীর মনটা ভেজা। আল্লাহ পাক বন্ধুরে বন্ধু কেমনে খুশি করে। আল্লাহ কই আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি তো এতিম ছিলেন, আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিছি। ও বন্ধু, দুনিয়ার মধ্যে একটা সন্তান যখন তার বাপ থাকে না, তার মা থাকে না, কত কষ্ট করতে হয়, কত লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী এতিম ছিলেন, আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিছি। আপনি দুনিয়াতে আইসা আপনার আব্বা দেখেন নাই, 6 বছর বয়সে আপনি আব্বা হারাইছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দায়িত্ব দিছি আপনার দাদার কাছে। তো যে কথা বলতেছিলাম, আমার নবীর সম্মান বাড়ায় দিছে কে? আমি যে সূরা তাফসীর শুরু করেছিলাম, বললাম যে আমি আংশিক কিছু কথা বলবো, আংশিক। কারণ আংশিক কিছুই বললাম, কারণ পূর্ণাঙ্গ বলতে গেলে অনেক সময়ের দরকার, ঠিক কিনা বলেন? আমার নবীর শান মান আজমত হুরমত বাড়াই দিছে কে? জোরে বলেন না, কে? আজান। আমার দয়ার নবী মায়ার নবীর বিরুদ্ধে কথা হয়, আজকে মুসলমান নবীর উম্মত দাবি করি আমরা, তার প্রতি উত্তরে কথা বলি না, ঠিক কিনা বলেন? আপনার ইমান হালকা হয়ে যাবে, ইমান হালকা হয়ে যাবে। ইমানদারের কাছে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, নবীর বিরুদ্ধে কথা হবে কোন ইমানদার তা সহ্য করতে পারে না, নবীর আশিক প্রেমিকরা তা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। শের গাজী রিজভী শাহ হুজুর কিবলা মদ্দাজিল্লাহুল আলিয়া এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। জীবন দিব মাগার ইমান দিব। জীবন চলে গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ইমান চলে গেলে ইমান পাওয়া যায় না। আমার প্রিয় মুর্শিদ মুফতি উবাইদুল মুস্তাফা নকশবন্দি, যিনি আপনার রিজভী শাহ হুজুর কিবলার একসাথে মাহফিল মোনাজারা বয়স করছেন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে অনেক কিছু তারা করছেন, ঠিক কিনা বলেন?
আমার হুজুরের কথা ছিল জীবন দিব কিন্তু ইমান দিব না, কারণ ইমান চলে গেলে ইমান পাওয়া যায় না। জীবন চলে যাওয়ার পরে আপনার কবরে আবার জীবন দেওয়া হবে। ইমান হারা হয়ে গেলে কবরে গেলে আর ইমান পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোন পথে চলতেছি? আমাদের যুবকরা কোন পথে চলতেছে? আজকে আমাদের যুবকরা ভিন্ন ধারার পথ চলতেছে। অনেক যুবক ঢাকাতে বিভিন্ন জায়গায় থাকে, তাদের মত পথ পাল্টে যাচ্ছে। কারণ হলো কি? আপনার এক নম্বর কারণ, আমি প্রায় ওয়াজে বলি, আমি হুজুরকে বসে একটা কথা বলে ফেলতেছি যে আজকে আমাদের দোষ হইল কি, আমরা অনেকে মুরিদ হইছি, ছেলেটারে মুরিদ করাই না। ঠিক না বলেন? নিজে মুরিদ হইছি, ছেলেটারে মুরিদ করাই না। কেন করাই না? কারণ যেটা মুরিদ হইব আল্লাহ বলছেন এটারে শয়তানে লাগ পাইতো না। ঠিক না বলেন? আর যেটা মুরিদ না হইব এটারে মাজ্জা হুজুর, বড় হুজুর, ছোট হুজুরে লাগ পাইব। ঠিক না বলেন? আর শয়তান সুরুদ ধরে আইব, আয়া আয়া বুঝাইব এটা এমনে না, এটা হেমনে, এটা হেমনে না হেমনে। আল্লাহ বলছেন যারা মুরিদ হইছে ইজ ইউ বায়ু নাকা, যারা কিয়ামত পর্যন্ত হইবে শয়তান তুই এদেরকে স্পর্শ করতে পারবে। এজন্য যারা মুরিদ হইছেন, যারা এখনো হন নাই বা ছেলে মেয়েরে মুরিদ করার নাই, ছোট্ট ছেলেটা মুরিদ করে দিবেন, হক্কানি আলেম দিকে মুরিদ করে দিবেন। করাই দিলে আপনার ছেলেটা ডাইনামামে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, আসলে একটা আলোচনার ইতি টানলে আলোচনাটা মজা হয়। আমি জানি আমি সময় খুব কম পাবো, এই জন্য এরপরও কিছু খাবলে খাবলে কথা বলছি, আগায় আগায় কথা বলছি, এরপরও শেষ করতে পারি নাই। ইনশাল্লাহ আবার যদি কোনো সময় আসি বাকি আলোচনা করব। তবে আমাদের প্রথম নাম্বার হলো ঈমান। কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমি সহ আলোচনা যা কিছু করেছি আমরা প্রত্যেককে আমলে নেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।